This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা নজর রাখবো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে বড় খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে রনিপা, গতকালের পর আজকে ফের নিজাম প্যালেসে দেবাশিস সোম। গতকাল আমাদের নজর ছিল এবং আজকে আবারও দেবাশিস সোমকে তলব। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। গতকালের পর আজকে আবারও নিজাম প্যালেসে দেবাশিস সোম। গতকাল আরজি করের প্রাক্তন ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটরের বাড়িতে 8 ঘন্টা ম্যারাথন তল্লাশি চালিয়েছিল। আমাদের নজর ছিল, আমরা সারাদিন কালকে দেখিয়েছি আপনাদের। আর তারপর নিজাম প্যালেসে 4.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু আজকে সিবিআই এর ডাকে আবারও কেন দেবাশিস সোমকে কি জিজ্ঞাসা করা হবে, কোন কোন বিষয়গুলো নিয়ে আবারও প্রশ্ন করা হবে। বহিরাগত হয়েও তিলোত্তমা কাণ্ডের দিন ঘটনাস্থলে যান, তিলোত্তমার ময়না তদন্তের সময়ও ছিলেন বলে অভিযোগ। আজকে কেন ডেকে পাঠানো হয়েছে সুজয় পাল আমাদের প্রতিনিধি জানাবেন এই বিষয়ে। সুজয়, দেখো, দেবাশিস সোম এই তদন্তের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ TV9 বাংলা সেই তথ্য আগেই ব্যাখ্যা করেছে এবং সেই সূত্রেই গতকাল আমরা দেখলাম যে দেবাশিস সোমের বাড়িতে তল্লাশির পর সেই দিনেই তাকে নিজাম প্যালেসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু গতকালের জিজ্ঞাসাবাদে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় তারা সন্তুষ্ট হয়নি এবং জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সম্পূর্ণও হয়নি। সেই কারণে আজকে আবার তাকে 11টা নাগাদ হাজির হতে বলা হয়েছিল। তিনি 11টার অনেক আগেই, অর্থাৎ নির্ধারিত সময়ের অনেক আগেই আমরা দেখলাম দেবাশিস সোম এসে উপস্থিত হলেন এবং তিনি জানালেন যে তাকে সিবিআই ডেকেছে, তাই তিনি হাজির হয়েছেন। ফলে তার সঙ্গে এই সন্দীপ ঘোষের যোগাযোগ এবং এই যে হাসপাতালে যে দুর্নীতির জাল ছড়িয়েছে, জাল বিস্তার করেছে, সেই দুর্নীতির জালের মধ্যে যারা যারা রয়েছে তার মধ্যে দেবাশিস সোম অন্যতম একজন বলে তদন্তকারীরা মনে করছে। সেই সূত্রেই কিন্তু তাকে যতবার তার বাড়িতে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ, তল্লাশি এবং তল্লাশিতে উঠে আসা তথ্য প্রমাণের ভিত্তিতে, নথির ভিত্তিতে তাকে তলব করা হয়েছে। এক্ষেত্রেও তদন্তকারীরা দেখতে চাইছেন যে এই দুর্নীতির ভাগের টাকায় তিনিও কি লাভ পেয়েছেন, তিনিও কি সেই টাকা, সন্দীপ ঘোষের যে দুর্নীতির টাকা, সেই টাকা কি তার কাছে গিয়েছিল। এই যে আরজি কর হাসপাতালে টেন্ডারের নামে দুর্নীতি থেকে শুরু করে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির যে অভিযোগ উঠে আসছে, সেই দুর্নীতির সঙ্গে কি দেবাশিস সোমও যুক্ত আছেন, তাই তার কাছ থেকে সেগুলি জিজ্ঞাসাবাদের মাধ্যমে জেনে নেওয়া এবং একই সঙ্গে সন্দীপ ঘোষের যে দুর্নীতির জাল সেই সম্পর্কে দেবাশিস সোম কি জানেন সেটা জেনে নেওয়া। তার কারণ আমরা দেখেছি যে তিলোত্তমার ময়না তদন্তের ক্ষেত্রে তিনি একজন বাইরের চিকিৎসক হয়েও ফরেন্সিক মেডিসিনের ক্ষেত্রে তাকে গুরুত্ব দেওয়া হয়েছিল, তাকে নিয়ে আসা হয়েছিল এই সন্দীপ ঘোষের নির্দেশে। ফলে সন্দীপ ঘোষ যে কোনো কিছুতেই দেবাশিস সোমকে ডেকে থাকেন, দেবাশিস সোমের সাহায্য নিয়ে থাকেন। সেক্ষেত্রে এত বড় দুর্নীতি হয়েছে, দেবাশিস সোম কিছুই জানেন না, তেমনটা হতে পারে না বলে বেশ বেশ সেই বিষয়গুলোই নজরে রয়েছে, বুঝতে পারলাম। বা সুজয়, তোমায় আপাতত ধন্যবাদ। কিন্তু আখতার আলী যিনি অভিযোগ করেছিলেন তিনি কি বলছেন এবং ফরেন্সিক মেডিসিনের যিনি HOD তিনি বা কি বলছেন শুনুন। ডক্টর দেবাশিস সোম সরকারের কাছ থেকে মাইনে নেন, কিন্তু উনি ডক্টর সন্দীপ ঘোষের জন্য কাজ করতেন। ওনাকে প্ল্যাটিনাম জুবলি বিল্ডিংয়ের 3rd ফ্লোরে একটা AC ঘর, চেম্বার দেওয়া হয়েছে এবং সমস্ত রকম সুযোগ সুবিধে উনি পেতেন। এবং এই যে ডেড বডি নিয়ে এগুলো হতো তার মধ্যেও উনি জড়িত ছিলেন। আর ছাত্রদের ফেল করানো এবং পয়সা নেওয়ার, মাঝে মাঝে উনি বিদেশ ঘুরতে যেতেন। আপনি ওনার অর্ডার পেয়েছেন কিনা আমি নিজে চোখে দেখেছি, স্বাস্থ্য ভবনের ওয়েবসাইটে ওনার অর্ডার। আর উনি ডক্টর সন্দীপ ঘোষের ডান হাত ছিলেন, মানে উনি ফরেন্সিক মেডিসিনে স্কিলে মানে নেগেটিভ একটা কাজ করেছেন। কি করেছেন, ওনার দায়িত্ব ছিল স্টুডেন্টদেরকে পড়াবার, কিন্তু ডক্টর সন্দীপ ঘোষের ক্রাইমে উনি পর্দা ঢাকতেন মানে উনি যে দুর্নীতিগুলো করতেন ওটাকে ভালো করে ইনি ফিনিশিং করে এরেস্ট করে দিতেন। এত ভাইটাল যেখানে মানে PM হচ্ছে, হ্যাঁ, সারা দেশ জুড়ে আপনি দেখলেন কি একটা মেয়ের এই ঘটনাটার পরে এবার এত বড় মানে গ্রস নেগলিজেন্স কি, একটা লোক ও তো ট্রেসপাসার, ও তো এখন কেউ নেই, তো সেখানেই বা কী করছিল। এটাও হতে পারে কি উনি কিছু তথ্য নষ্ট করে দিয়েছেন যার ফলে সিবিআই কিছু বার করতে পারছে না। নিজে কনফেস করেছেন কি সেদিন ডক্টর সন্দীপ ঘোষ ওনাকে অনেকবার ফোন করেছে এবং উনি টাইমও মেনশন করেছেন কতবার ফোন করেছে, কবে কবে ফোন করেছে। উনি ডেমনস্ট্রেটর ছিলেন, ডেমনস্ট্রেটর আছেন তো এখন। উনি তো ডিটেলমেন্টে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। না, উনি এখানে জয়েনিং করেছেন। কবে জয়েন করেছেন সেটা খেয়াল থাকে, আমার খেয়াল নেই। ওনার তো সেই সংক্রান্ত কোনো অর্ডার তো আসেনি। হ্যাঁ এসছে বলেই জানি আমি।
আমার কাছে তো আসেনি, এসছে বলেই জানি। দেবাশিস সোম সেদিন ঘটনাস্থলে কলেজে তো ছিলেন, সেমিনার রুমে ছিলেন, ময়নাতদন্তের ওখানে ছিলেন। সেটা তো আমরা জানেন না, ময়নাতদন্তে ওই টিমে উনি তো ছিলেন না। না এমনি ঘরে ছিলেন না দেবাশিস সোম? না 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 না, ছিল না, ছিল না মানে আমি জানি যতটুকু। এই আরজি করের কাণ্ড নিয়ে দেবাশিস সোমের ভূমিকা নিয়ে কে কি বলছেন, সুকান্ত মজুমদার কি বলছেন অধীর চৌধুরী শোনাবো। এরকম আর্থিক দুর্নীতি আরজি করে আছে, এবং শুধু আরজি করে নেই, অন্যান্য মেডিকেল কলেজেও আছে। পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা একটা চক্র চালায়, দুষ্ট চক্র। এই চক্রে বেশ কিছু প্রভাবশালী ডাক্তারবাবু তারাও আছেন। আপনারা বললেন যে ডাক্তার সোমের বাড়িতে সিবিআই তদন্ত করছে বা রেড করছে, বলা ভালো। এই ডাক্তার সোমের নাম কিন্তু সেই সর্বভারতীয় একটি টিভি চ্যানেলের স্ট্রিং অপারেশনেও এসেছে। আরজি করেরই মহিলা ডাক্তার, যিনি পোস্টমর্টম টিমের অংশ ছিলেন, তিনি ডক্টর সোমের নাম বলেছেন। কারণ তারা বসে একসাথে মিটিং করে, এবং এই ডক্টর সোম হচ্ছে ডক্টর ঘোষের মুখ্য বুদ্ধিদাতা বা উপদেষ্টা বলা ভালো। তো সবাই মিলেই ডুববে, চিন্তা নেই। আমরা চাইছি, আমরা বাংলার মানুষ দেখতে চাইছে কবে বাংলার স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই ঢুকে এইভাবে রেড করবে। শুধু দেবাশিস সোম কেন, তৃণমূলের আরো অনেক নেতা গেছিল। আমার তো বক্তব্য যে শুধু একদিনের সিসিটিভি ফুটেজ দেখে এটা বোঝা যাবে না। ঘটনার আগে বহুদিন ধরে সেই হাসপাতালে যাদের যাতায়াত, তাদের মধ্যে প্রভাবশালী কে, তাদের সকলের পরিচয় জানার চেষ্টা করা উচিত। তদন্তের আরো গভীরতা আমাদের জানা দরকার। কারণ সর্বশেষে কেন হলো, কিভাবে হলো, কারা করলো, এই তিনটে বিষয় যদি আমরা না জানতে পারি, তাহলে আমাদের বাংলার মানুষের এবং আমাদের সকলের যে দাবি, সেই দাবি পূরণ হতে পারে না।